হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে বিটিএস শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এমন একটা ট্রিক্স নিয়ে, যেটা হচ্ছে ভি লুক আপ এবং সেকেন্ডটা হচ্ছে এইচ লুক আপ। আমি এখানে আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে কিভাবে আপনারা একটা সেই আপের মাধ্যমে এক্সেল শিটে মানে এই ধরনের একটা ভিলুকআপ ফরম্যাট তৈরি করে কিভাবে একটা স্যালারি শিট তৈরি করবেন, বা আপনাদের কাজের ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে নির্ধারিত মানে সংকেতগুলো দিয়ে আপনারা কিভাবে সুন্দর সুন্দর ফরম্যাটগুলা ভেরিয়েন্টগুলা আপনারা এখানে চালু করবেন, সেই জিনিসটা আমি এখানে দেখানোর ট্রাই আপ করবো। তো ফার্স্ট অফ অল আমি বলে রাখি, এখান থেকে যে নামগুলা দেখতে পাচ্ছেন, এই নামগুলা আমি যদি এখন পুরোটা কেটে দিই, তো আমি এখান থেকে ডাইরেক্টলি এখান থেকে অল আপ এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে ফার্স্ট অফ অল এই জায়গা থেকে আমি নেমের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমি ডাটাতে যাচ্ছি। ডাটাতে যাওয়ার পরে আমি এইখান থেকে দিব ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন থেকে এখানে লিস্টে যাব। লিস্টে যাওয়ার পরে আমি দিব হচ্ছে ইজুকাল। ইজুকাল দেওয়ার পরে আমি এই জায়গা থেকে পুরোটা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখন ওকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে নামগুলো চলে এসেছে। নামগুলো চলে আসার পরে আমি এবার ফরম্যাটে চলে যাচ্ছি, সেকেন্ড ফরম্যাট যেটা হচ্ছে ভি লুকআপের ফরম্যাট। তো আমি ভি লুকআপ এখানে প্রেস করে ফার্স্টে এখান থেকে এইটা দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার এইখানে লুকআপ ভ্যালু এটা হচ্ছে কোনটা। তো আমার এখানে লুকআপ ভ্যালুটা হচ্ছে আমার যে চাকরির, অর্থাৎ আমার এখানে যে স্যালারি স্যালারি শিট বের করার জন্য আমার কার টেবল এরিটা এখান থেকে আমার লুকআপ ভ্যালু দিতে হবে, সেই জিনিসটা আমি এখানে দেখাচ্ছি। যেটা হচ্ছে আমার এই নামের, অর্থাৎ আমার এই নামের একটা মানে মানে এই নাম দিয়ে আমি এই টেবলের নামটা দিয়ে আমি এখান থেকে যাতে জাস্টিফাইড করতে পারি, সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। তো আমি এখান থেকে কমা দিয়ে এখন বলছে আমার লুকআপ ভ্যালু টেবল এরিটা আমি পুরোটা এখান থেকে নিয়ে নিচ্ছি, অর্থাৎ টেবল এরি এখানে মার্ক আপ করে আমি পুরোটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমি কমা দিচ্ছি। কমা দেওয়ার পরে আমি এখান থেকে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানের মধ্যে আমার হচ্ছে সংখ্যাটা হচ্ছে 3। মানে এখান থেকে আমার তিনটা ফরম্যাটে 1 2 3, অর্থাৎ নেম, তারপর ডেট অফ জয়েন, তারপর হচ্ছে স্যালারি, এই তিনটা র এর পরে আমি এখান থেকে আবার কমা দিব। কমা দেওয়ার পরে এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি যাতে এখানে ফাইনাল ফাংশন আসার জন্য, আমার এখানে ডাইরেক্ট কমান্ড চলে আসার জন্য আমি এখানে 0 দিয়ে, এটা একটা ফাংশনাল কি, এখান থেকে 0 দেওয়ার পরে এখান থেকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি যদি এখন ড্রপ ডাউন লিস্ট এখানে প্রেস করে অটোমেটেড ভাবে এখান থেকে দেখতে পাচ্ছেন স্যালারি শিটগুলা, ওদের স্যালারি যে এখান থেকে স্যালারি এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে এটা হচ্ছে ভি লুক আপের একটা ফরম্যাট। সেকেন্ডটা আমি চলে যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন আরেকটা শিটের মধ্যে আমি এখানে 5 শিটের পরে, এখান থেকে 5 শিটের পরে সেকেন্ড শিটের মধ্যে আমি আসছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রত্যেকটা স্টুডেন্টের নাম এটা মানে যখন আমি ক্লিক করছি অটোমেটেড ভাবে এটা চেঞ্জ আপ হয়ে যাচ্ছে। তো এটার জন্য আলাদা কোনো কিছু মানে ফরম্যাট, তেমন একটা জটিল কোনো ফরম্যাট ইউজ হয়নি। তো এখান থেকে আমি জাস্ট এখানে আবার জাস্ট ডিলেট আপ করে দিচ্ছি, এটাও ডিলেট আপ করে দিচ্ছি। করে দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এটা পুরাটা আমি এখান থেকে আবার কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখান থেকে আমি জাস্ট ফার্স্ট অফ অল এখান থেকে আমি হোমে যাচ্ছি, যাতে আমার আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখাতে পারি। তো আমি এখানে এটা এখানের মধ্যে রেখে ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখান থেকে ড্রপ ডাউন লিস্টটা ওপেন করব। ওপেন করার পরে আমি আমার নামের ড্রপ ডাউন লিস্টটা এখান থেকে এখানে আমি পেস্ট করব, যেটা হচ্ছে এখান থেকে এইটা পর্যন্ত পুরোটা নিব। নেওয়ার পরে আমি ওকে দিব। ওকে দেওয়ার পরে আমি এখান থেকে এটা পুরোটা দিচ্ছি। তারপরে এখান থেকে আমি এখানে দিব হচ্ছে আমার সাবজেক্টের যে কোটেশন, সেটা এখান থেকে আমি দিব হচ্ছে এইচ লুক আপ, অর্থাৎ এইচ লুক আপ। দেন আমি ফার্স্ট ব্র্যাকেটকে কল করব। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার এইখানে, অর্থাৎ এই সংখ্যার মধ্যে আমি এটা নিব। নেওয়ার পরে আমি এখান থেকে এইটা দিব। এইটা দেওয়ার পরে
আমার যে নির্ধারিত মানে এখানে যে নির্ধারিত অ্যারেটা বলা হয়েছে এখান থেকে টেবল অ্যারেটা, এই টেবল অ্যারেটা পুরোটা নিব। তার আগে বলে রাখি আপনি টোটাল পর্যন্ত পুরোপুরি এখানে আপনার টোটাল পর্যন্ত এখানে পুরাটা এখানে যোগ করে রাখবেন। তারপর আমি টেবল অ্যারেটা এখান থেকে নিয়ে নিচ্ছি। টেবল এটা নিয়ে নেওয়ার পরে আমার এইখানে বলা হয়েছে আমার সংখ্যাটা কতর মধ্যে রয়েছে। তো এখানে আমার টেবল এর এই সংখ্যাটার মধ্যে ধরুন রয়েছে 4 নাম্বার ফরম্যাটে। আমি এটা দিয়ে আবার এইটা দিচ্ছি, তারপর 0 দিচ্ছি, দেন ক্লোজ করে দিয়ে এখন আমি আবার এন্টার দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে অটোমেটেড ভাবে সবকিছু চলে এসেছে, যাতে আমার সেকেন্ড ফরম্যাট অনুযায়ীও কাজ করা যায়। তো আমি এক্ষেত্রে যদি এখানে বা কোনো টান দিই তারপরেও হচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন, কারণ এখানে ফরম্যাটের যে লম্বালম্বি ভাবে অর্থাৎ আমার টোটাল সংখ্যার অ্যারিটা হচ্ছে 8 নাম্বার। তো আমি এখান থেকে যদি এখানে ক্লিক করে তারপরে এখান থেকে 8 দিয়ে ট্রাই আপ করার চেষ্টা করি, দেখতে পাচ্ছি এখানে হচ্ছে না। তো এক্ষেত্রে আমার পুরা নাম্বারের মানে এই নাম্বারের পুরাটা মানে সেট আপ করতে হবে, যেটা হচ্ছে আমার মানে এই এই জায়গাটা দিয়ে আবার ট্রাই আপ করে দেখি। দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি এখন সেট আপ হয়ে গেছে। মানে আমার এখানে এই কোটেশনটা ফার্স্টেরটা হচ্ছে আপনার ভ্যালু, তারপরটা হচ্ছে টেবল অ্যারি, তারপরটা হচ্ছে র নাম্বার, তারপরটা হচ্ছে আমার 0 দিয়ে ফাংশনাল কি যেটা ইউজ করতে বলা হয়েছে এইটা। তো আশা করি আপনারা এই দুইটা জিনিস বুঝতে পেরেছেন আমার থেকে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর। তো আমি পরবর্তী ভিডিওতে আরো এই সংক্রান্ত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওতে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।